السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: من عزى مصابا فله مثل أجره. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। সহিহ বুখারীর হাদিস 883 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান ইগতাসালা ইয়াওমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহারু মাস্তাতা'a মিন আত-তুহুর ওয়া ইয়ামাসসু মিন তিবি বাইতিহি সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু সুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামা আল-ইমাম ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং ভালোভাবে পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, ঘরের মধ্যে যদি আতর থাকে, খুশবু থাকে, সেটাকে ব্যবহার করে, তারপর এমন অবস্থায় সে মসজিদে আসে, মসজিদে এসে সে কারো জন্য কষ্টের কারণ হয় না। দুই ব্যক্তি একসাথে বসে আছে, তাদেরকে সরিয়ে দিয়ে মাঝখানে বসে না। এরপর যদ্দূর সম্ভব হয় সে নফল নামাজ পড়তে থাকে। অতঃপর যখন ইমাম খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই জুমা থেকে নিয়ে বিগত জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। দিল থেকে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মা আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই অবগত আছি, কিছুদিন আগে আমাদের এই দেশে
অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছে, অনেক বড় একটা বিপর্যয় ঘটেছে। মাইলস্টোন স্কুলের উপরে একটি বিমান প্রশিক্ষণ নিতে গিয়ে আশ্রয় পড়ে, বিমান বিধ্বস্ত হয় এবং বহু শিক্ষার্থী হতাহত হয়। অনেকে মৃত্যুবরণ করেছে এবং অনেকে আহত অবস্থায় এখন হাসপাতালে কাতরাচ্ছে। এই ব্যাপারটা আমরা সবাই অবগত আছি এবং এই ঘটনার কারণে পুরা দেশ এবং পুরা দেশের মানুষ সবাই শোকাহত, সবাই অত্যন্ত এই ঘটনায় সবাই ব্যথিত, বেদনাহত। সবার অন্তরেই, সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এত বড় একটা দুর্ঘটনা, এত বড় একটা মর্মান্তিক ঘটনা, এত বড় একটা দুঃখজনক দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় বিপর্যয়, এতে কোনো সন্দেহ নাই। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই যে মাইলস্টোন বিমান দুর্ঘটনা ঘটলো এবং এতগুলো মানুষ আহত হলো, নিহত হলো। এমতাবস্থায় এই ঘটনার পরে মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়? যেহেতু আমরা মুমিন, আমরা মুসলিম, সব ক্ষেত্রে সর্ববিষয়, যে কোনো ঘটনা, যে কোনো দুর্ঘটনা, যে কোনো মুসিবত, যে কোনো বিপর্যয়ের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলে, কি দিক নির্দেশনা দেয়, সেটা আমাদের সামনে রাখা উচিত এবং সেই আলোকেই পদক্ষেপ গ্রহণ করা উচিত। তো আজকে আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের জন্য করণীয় কি, এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহ কি বলে, এই সময় আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে, আমাদের আচরণ উচ্চারণ কেমন হবে, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করেন। প্রথম কথা, যারা এই বিমান দুর্ঘটনায় যারা হতাহতের শিকার হয়েছে, মৃত্যুবরণ করেছে, এই ঘটনা, এই মৃত্যু আমরা আশা করতে পারি এটা তাদের জন্য আল্লাহর কাছে অনেক মর্যাদার বিষয়। আল্লাহর কাছে তাদের জন্য এই ঘটনা অনেক মর্যাদার বিষয়। এই মৃত্যু তাদের জন্য অনেক মর্যাদার মৃত্যু। এই মৃত্যু তাদের জন্য অনেক মর্যাদার মৃত্যু। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু মৃত্যুকে শহীদি মৃত্যু হিসাবে আখ্যায়িত করেছেন। তন্মধ্যে একটি হলো আগুনে পুড়ে মৃত্যুবরণ করা। তো যেহেতু এই ঘটনায় আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানরা যারা মৃত্যুবরণ করেছে, বেশিরভাগ বা সবাই আগুনে পুড়েই মৃত্যুবরণ করেছে। আগুনে তাদের শরীর ঝলসে গিয়েছে, পুড়ে গিয়েছে এবং তারপর তারা মৃত্যুবরণ করেছে। এই জন্য এই মৃত্যু তাদের জন্য আশা করি অনেক মর্যাদার বিষয় হবে এবং এটা আখিরাতে, জান্নাতে তাদের জন্য অনেক উচ্চ স্তরের মর্যাদা নিয়ে আসবে ইনশাআল্লাহ। একাধিক হাদিস আছে এই বিষয়ে। তন্মধ্যে একটা হাদিস মুয়াত্তা মালিকের হাদিস, 552 নম্বর হাদিস, এবং সুনানে আবু দাউদ 3111 নম্বর হাদিস, সুনানে নাসাঈর 1845 নম্বর হাদিস। হাদিসের সনদও সহিহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে প্রশ্ন করলেন, মা তাউদ্দুনা আশ-শাহাদা, মা তাউদ্দুনা আশ-শাহাদাতা ফি সাবিলিল্লাহ, قالوا القتل في سبيل الله، فقال عليه الصلاة والسلام الشهادة 7 سوى القتل في سبيل الله، المطعون شهيد، والغرق شهيد، وصاحب ذات الجنب شهيد، والمبتون شهيد، وصاحب الحريق شهيد، والذي يموت تحت الهدم شهيد، والمرأة تموت بجمع شهيدة। এই হলো হাদিস। হাদিসটার অর্থ হলো হযরত জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, একদিন আল্লাহ রাসূল আমাদেরকে প্রশ্ন করলেন, মা তাউদ্দুনা আশ-শাহাদাতা ফি সাবিলিল্লাহ, তোমরা শাহাদাতের মৃত্যু, শহীদি মৃত্যু বলতে কোনটাকে বুঝো? তোমরা শহীদি মৃত্যু, শাহাদাতের মৃত্যু বলতে কোনটাকে গণ্য করো?
তো আমরা বললাম আল কাতলু ফি সাবিলিল্লাহ, আমরা তো জানি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হলো এবং শত্রুর হাতে মৃত্যুবরণ করলো সেই হলো শহীদ, সেই হলো শহীদ, এতে তো কোনো সন্দেহ নাই, সে শহীদ এবং সে হলো সবচেয়ে উপরের শহীদ, সবচেয়ে উপরের শহীদ সে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে শত্রুর হাতে মৃত্যুবরণ করা এটা তো অবশ্যই শহীদে মৃত্যু, শাহাদাতের মৃত্যু, কিন্তু এটা ছাড়াও আরো 7টা মৃত্যু আসে, সেই 7 মৃত্যুও শাহাদাতের মৃত্যু। যে সেইভাবে মৃত্যুবরণ করবে আল্লাহ তাকেও শাহাদাতের সওয়াব দান করবে, আল্লাহ তার মৃত্যুকেও শহীদি মৃত্যু হিসাবে আখ্যায়িত করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে বলা শুরু করলেন। প্রথমে আল্লাহ রাসূল বললেন আল মাতউনু শাহীদ, আল মাতউনু শাহীদ, যে ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ তাকে শহীদে মৃত্যু দান করবে। ওয়াল গারিকু শাহীদ, দ্বিতীয় আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি পানিতে ডুবে মৃত্যুবরণ করবে, যে ব্যক্তি পানিতে ডুবে মৃত্যুবরণ করবে সেও আল্লাহর কাছে শহীদ হিসাবে গণ্য হবে। ওয়া সাহিবু যাতিল জানবি শাহীদ, যে ব্যক্তি পার্শ্বদেশের এক ধরনের রোগ, পার্শ্বদেশের ফোড়ার মতো উঠে, এটা ভিতরে এমনভাবে ক্ষতি করে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, যে ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ তাকেও শহীদি মৃত্যু হিসাবে দান করবে। চতুর্থ আল্লাহ রাসূল বলেন ওয়াল মাবতুনু শাহীদ, যে ব্যক্তি পেটের রোগে, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে সেও আল্লাহর কাছে শহীদ হিসাবে গণ্য হবে। পঞ্চম আল্লাহ রাসূল বলেছেন ওয়া সাহিবুল হারিকি শাহীদ, ওয়া সাহিবুল হারিকি শাহীদ, যে ব্যক্তি আগুনে পুড়ে মৃত্যুবরণ করবে, আগুনে পুড়ে গিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সেও আল্লাহর কাছে শহীদ হিসাবে গণ্য হবে। যে ব্যক্তি আগুনে পুড়ে মৃত্যুবরণ করবে সেও আল্লাহর কাছে শহীদ হিসাবে গণ্য হবে। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শাহীদ, যে ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করবে সেও আল্লাহর কাছে শহীদ হিসাবে গণ্য হবে। ওয়াল মারআতু তামুতু বিজুমাইন শাহীদা, আর সপ্তম হল ওই নারী যার গর্ভে সন্তান আছে, গর্ভপাত করতে গিয়ে মৃত্যুবরণ করবে সেও আল্লাহর কাছে শহীদ হিসাবে গণ্য। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তার জিহাদ ব্যতীত আল্লাহর রাস্তায় জিহাদের শাহাদাতের যে মৃত্যু, এটা তো সবচেয়ে উঁচু মর্যাদার, এতে কোনো সন্দেহ নাই। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা মৃত্যুর কথা উল্লেখ করেছেন, যে এইভাবে মৃত্যুবরণ করবে আল্লাহ তাকেও শাহাদাতের সওয়াব দান করবে, তার মৃত্যুকেও শহীদি মৃত্যু হিসাবে আল্লাহ তাআলা গণ্য করবে। তো যেই 7 মৃত্যুকে আল্লাহ রাসূল শহীদি মৃত্যু হিসাবে আখ্যায়িত করেছেন, শাহাদাত হিসাবে আখ্যায়িত করেছেন, তার মধ্যে একটা হলো আগুনে পুড়ে যে মৃত্যুবরণ করবে আল্লাহ তাকেও শহীদি মৃত্যু হিসাবে, তার মৃত্যুকে শাহাদাতের মর্যাদা হিসাবে গণ্য করবে। এই জন্য আমরা আশা রাখতে পারি, অবশ্যই আমরা আশা রাখি যে বাচ্চাগুলো এই আগুনে পুড়ে এইভাবে ঝলসে গিয়ে মৃত্যুবরণ করেছে, ইনশাআল্লাহ তারা অবশ্যই আল্লাহর কাছে শহীদ হিসাবে গণ্য। আল্লাহ তাআলা তাদের এই মৃত্যুকে শহীদি মৃত্যু হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা এই দোয়া করব সবাই, আল্লাহ তাদের এই মৃত্যুকে যেন শহীদি মৃত্যু হিসাবে কবুল করে নেন, তাদের জন্য যেন এই মৃত্যু আখিরাতে উচ্চ মর্যাদার জরিয়া হয়, সবাব হয়, আল্লাহ তাআলা যেন সেই ব্যবস্থা করে দেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এতে কোনো সন্দেহ নাই এই মৃত্যু তো তাদের জন্য অনেক মর্যাদা, অনেক উঁচু মর্যাদার বিষয়, অনেক সম্মানের বিষয়, শাহাদাতের মৃত্যু হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে, এটা তো তাদের জন্য অনেক মর্যাদার বিষয়। কিন্তু এই ঘটনা এবং এই দুর্ঘটনা যেটা ঘটেছে এটা আমাদের জন্য হয়ে গেছে অনেক মুসিবতের বিষয়। বিশেষ করে যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবার, তাদের বাবা মা, তাদের অভিভাবক, তাদের জন্য এটা অনেক বড় মুসিবতের ঘটনা, অনেক বড় মুসিবতের বিষয় হয়ে গিয়েছে। কেউ সন্তান হারা হয়ে গিয়েছে, তাদের স্বপ্ন ছিল, স্বপ্নগুলো চুরমার হয়ে গিয়েছে, তাদের জন্য অনেক বড় মুসিবতের বিষয় হয়ে গেছে। এবং পুরা জাতি হিসাবে
পুরা জাতি হিসাবে এই ঘটনা আমাদের জন্য অনেক বড় একটা মুসিবতের ঘটনা হিসাবে ঘটে গিয়েছে। এই অবস্থায় দ্বিতীয় যেই কথা আমাদের করণীয় হলো, এটা আমাদের করণীয় হলো যেই ঘটনা ঘটেছে এই ক্ষেত্রে ইসলামের শিক্ষা হলো, আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা হলো, এই ক্ষেত্রে আমরা সবরের পরিচয় দিব এবং আল্লাহর কাছে সবরের উপর সওয়াবের প্রত্যাশা রাখব। আমরা সবর করব এবং আল্লাহর কাছে এই সবরের উপরে সওয়াবের প্রত্যাশা রাখব। কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন সূরা বাকারার 154 থেকে 157 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে ভয় ভীতি, ক্ষুধা, জান এবং মালের ক্ষয়ক্ষতি, ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আমি অবশ্যই তোমাদেরকে কখনো ক্ষুধা, কখনো ভীতি, কখনো জানের ক্ষতি, কখনো মালের ক্ষতি, কখনো ফল ফসলের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, আর আপনি সবরকারীদেরকে সুসংবাদ প্রদান করেন। যখন এই হালাত আসবে, এই সমস্ত পরীক্ষা আসবে, যারা সবর করবে আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবরকারী হলো ওই সমস্ত লোক যখন তাদের উপর কোনো মুসিবত আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা তো আল্লাহরই, আমরা সবাই আল্লাহ এবং আমরা সবাই আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করি। আমাদেরকে কে পাঠিয়েছে দুনিয়াতে? আল্লাহই পাঠিয়েছে। আবার আমাদের সবাইকে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছেই যেতে হবে। তো যত মুসিবত, যত পরীক্ষা আসছে, যত জানের ক্ষতি আমরা দেখছি, যে লোকটা দুনিয়া থেকে চলে গেল এই লোকটাও আল্লাহই তাকে দুনিয়াতে পাঠিয়েছে, আবার তাকেও আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আজ না হয় কাল, আমরাও আজকে দুনিয়াতে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, আবার আমাদেরকে আজ না হয় কাল কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি সবরকারীদেরকে সুসংবাদ প্রদান করেন, যখন তাদের উপর কোনো মুসিবত আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করব। তা আল্লাহ বলছেন যারা এইভাবে সবর করবে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপর তাদের প্রতিপালকের পক্ষ হতে রহমত এবং দয়া বর্ষিত হবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হেদায়েতের উপরে রয়েছে। এই জন্য এই ঘটনা যাদের জন্য ঘটেছে, যাদের ক্ষেত্রে ঘটেছে তাদের জন্য অনেক মর্যাদার বিষয় হয়ে গিয়েছে, কিন্তু আমাদের জন্য অনেক মুসিবতের বিষয় হয়ে গিয়েছে। কিন্তু এই মুসিবতের সময়ও আল্লাহ তাআলার যেটা বিধান আমরা সেটাই মেনে চলার চেষ্টা করব। আমরা সবর করব এবং আল্লাহর কাছে এটার উপরে সওয়াবের প্রত্যাশা রাখবো, যে আমি যদি সবর করি আল্লাহ তাআলা এটার উপর আমাকে সওয়াব দান করবেন, নেকি দান করবেন, পুরস্কার দান করবেন। বিশেষ করে মানুষের জীবনে মুসিবত অনেক ধরনের আসে, অনেক ধরনের মুসিবত আসে, অনেক প্রকারের মুসিবত আসে। সবচেয়ে বড় যেটা মুসিবত মানুষের জীবনে আসে, তার কোনো প্রিয়জন যখন তার চোখের সামনে তার জীবন থেকে যখন হারিয়ে যায়, তার পিতা মৃত্যুবরণ করলো, সন্তান মারা গেল, এটা হলো মানুষের জীবনের সবচেয়ে কঠিনতম মুসিবত। সহিহ বুখারীর হাদিস 6424 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন মালি আব্দুল মুমিন ইনদি জাযাউন ইদা ক্বাবাতু সাফিয়াহু মিন আহলি দুনিয়া সুম্মা ইহতাসাবা ইল্লাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন আমার কোনো মুমিন বান্দা যখন দুনিয়াতে আমি তার কোনো প্রিয়জনকে উঠিয়ে নেই, দুনিয়াতে মানুষের প্রিয় হলো তার সন্তান বা তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, পিতামাতা, দুনিয়াতে যখন আমার কোনো মুমিন বান্দার সবচেয়ে প্রিয়জনকে আমি তুলে নেই, সে যদি এটার উপর সবর করে এবং সওয়াবের প্রত্যাশা রাখে,
তাহলে সেই মুমিন বান্দার জন্য আমার নিকট কোনো প্রতিদান নাই, শুধু একটাই প্রতিদান, সেই প্রতিদান হলো জান্নাত। সেই প্রতিদান হলো জান্নাত। এই জন্য আমরা সবাই সওয়াবের প্রত্যাশা রাখবো এবং সবর করব। আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনায় সবাইকে, পুরা জাতিকে, বিশেষ করে তাদের পরিবার পরিজন পিতামাতাকে সবর করার তৌফিক দান করেন। সবর মানে কি? সবর মানে হলো এটা না যে আমি চোখ দিয়ে পানি পড়বে না, আমার চোখ থেকে পানি পড়বে, আমার হৃদয় ভারাক্রান্ত হবে, চোখ থেকে পানি পড়বে, হৃদয় ভারাক্রান্ত হবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার দিলে এই বিশ্বাস থাকবে যে এই ঘটনা ঘটেছে আমার জীবনে, আল্লাহর এই সিদ্ধান্ত মধ্যেই আমার জন্য কোনো কল্যাণ আছে, আমার জন্য এর মধ্যে কোনো কল্যাণ আছে। সুতরাং আল্লাহর প্রতি আমার কোনো ক্ষোভ নাই, আল্লাহর প্রতি আমার কোনো নারাজি নাই, আমি আল্লাহকেও দোষারোপ করব না এবং আল্লাহ নারাজ হয় এরকম কোনো কাজে লিপ্ত হব না। এটার নাম হলো সবর। এটার নাম হলো সবর। যেমন কথার কথা, কোনো ব্যক্তির শরীরের কোনো একটা অঙ্গের মধ্যে পচন ধরল, এখন ডাক্তারের কাজ কি? চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী তার সেই দেহ থেকে সেই অঙ্গটাকে বিচ্ছিন্ন করতে হবে। তো যখন তার অঙ্গটা তার শরীর থেকে বিচ্ছিন্ন করছে, তখন সে শারীরিকভাবেও কষ্ট পাচ্ছে, মানসিকভাবেও কষ্ট পাচ্ছে যে আমার পা আমার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। শারীরিকও কষ্ট, মানসিকও কষ্ট। এটার কারণে হয় তার চোখ দিয়ে অশ্রুও বের হতে পারে, উহা শব্দও বের হতে পারে, কিন্তু সে অন্তরের মধ্যে বিশ্বাস রাখবে যে ডাক্তার যে কাজটা করছে, আমার পা যে বিচ্ছিন্ন করছে, আমার এই পা বিচ্ছিন্ন করার মধ্যে আমার জন্য খায়ের আছে, আমার জন্য কল্যাণ আছে। সুতরাং আমি ডাক্তারের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, ডাক্তারের প্রতি আমার কোনো রাগ নাই। এটার নাম হলো সবর। তো এইটা যেমন চিকিৎসকের ক্ষেত্রে আমরা বুঝি, আল্লাহর ক্ষেত্রেও এই জিনিসটাই আমাদের অনুসরণ করতে হবে। আমার হৃদয় ব্যথিত হবে, চক্ষু অস্ত্র শিখতে হবে, কিন্তু আমাকে বিশ্বাস রাখতে হবে আমার জন্য যেই ঘটনা ঘটেছে এর মধ্যে আমার জন্য হয়তো কোনো খায়ের এবং কল্যাণ আছে, সেটা হয়তো আমি বুঝতে পারছি না। সুতরাং আমি আল্লাহর ফায়সালার প্রতি সন্তুষ্ট, আল্লাহর প্রতি আমার কোনো ক্ষোভ নাই, আল্লাহর প্রতি আমার কোনো রাগ নাই, এবং এই জন্য আমি এমন কোনো কাজেও লিপ্ত হব না যেটার দ্বারা আল্লাহ তাআলা নারাজ হবে। এটার নাম হলো সবর। এটার নাম হলো সবর। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে সবরও করতে বলেছেন, সবরের দোয়াও শিখিয়ে দিয়েছে। সেই দোয়াগুলো যদি আমরা বুঝে শুনে উচ্চারণ করি, অবশ্যই আমাদের অন্তরের মধ্যে একটা প্রশান্তি অনুভূত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন হয়েছে, ওনার সন্তান মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাসূলের কোনো প্রিয় সাহাবী মৃত্যুবরণ করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন, আল্লাহ রাসূল কি আচরণ করতেন, কিভাবে সবর করতেন, সবরের দোয়া কি পড়তেন, সব হাদিসের মধ্যে আছে। সহিহ বুখারীর হাদিস 1284 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের কন্যা হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সন্তান মৃত্যুবরণ করছে মুমূর্ষু অবস্থায়। তো উনি লোক পাঠিয়েছে আল্লাহ রাসূলের কাছে, ইন্না ইবনান লি কুমিত ফাতিনা, আল্লাহ রাসূল আমার সন্তান তো একেবারে মুমূর্ষু অবস্থায় চলে গিয়েছে, আপনি আমার কাছে আসুন একটু। ফাজাআলা ইউকরিউস সালাম ওয়া ইয়াকুল, তখন আল্লাহ রাসূল সালাম পাঠাইলেন এবং এই কথা বললেন, যে দোয়াটা আল্লাহ রাসূল বললেন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা। নিশ্চয় যাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে সেও আল্লাহ, যাকে আল্লাহ দুনিয়াতে রেখেছে সেও আল্লাহ, যাকে আল্লাহ উঠিয়ে নিয়ে গিয়েছে সেও আল্লাহ। ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আর দুনিয়াতে প্রত্যেক প্রাণী একটা নির্ধারিত সময় নিয়ে আগমন করে। ফালতাসবির ওয়াল তাহতাসিব, সুতরাং তুমি কি আমার মেয়েকে বলো সে যেন সবর করে এবং সওয়াবের প্রত্যাশা রাখে। একটু পরে আল্লাহ রাসূল নিজেই দেখতে গিয়েছে, যাওয়ার পরে দেখে তার একদম মুমূর্ষু, এখনই মৃত্যুবরণ করবে এবং মৃত্যুবরণ করেও ফেলেছে। তখন আল্লাহ রাসূলের চোখ দিয়ে অশ্রু ঝরেছে। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা, মা হাদি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার চোখ দিয়ে অশ্রু ঝরছে। আল্লাহ রাসূল বলেন, হাদিহি রাহমাহ ইয়াজআলুহু আল্লাহু তাআলা ফি কলবি ইবাদি, আরে এটা তো হলো সেই দয়া, যেই দয়া আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার অন্তরে দান করেছে। সেই দয়ার বহিঃপ্রকাশ মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরছে, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা সবর করছি এবং আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা রাখছি। তো আল্লাহ রাসূল এই দোয়া শিখিয়েছেন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা। এই দোয়াটা আমরা পড়ি, উপলব্ধির সঙ্গে পড়ার চেষ্টা করি। সহিহ বুখারীর ঘটনা, আল্লাহ রাসূলের সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবী আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ রাসূল এটা কি?
আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। নিশ্চয় চক্ষু অশ্রুসিক্ত, হৃদয় ভারাক্রান্ত, কিন্তু আমরা ওই জিনিসই বলবো, ওই কথাই বলবো যেই কথার মধ্যে যেই কথা বললে আমার রব সন্তুষ্ট হবে, আমার রব সন্তুষ্ট হবে। তো এই যে আরেকটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছে, আমি দোয়াটা আমরা পড়ি যদি পারি, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। আরেকটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছেন, সবরের দোয়া। সহিহ মুসলিম 921 নম্বর হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবা সুম্মা ইয়াকুল মা আমারাহু আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি, যেই মুসলমানের জীবনে কোনো মুসিবত আসলো, অতঃপর সে যদি ইন্না লিল্লাহ পড়ে এবং সাথে এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা জুন্নি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, ইয়া আল্লাহ আপনি আমার মুসিবতে আমাকে সওয়াব দান করেন এবং এটার থেকেও আমার জন্য উত্তম ফয়সালা করে দেন, উত্তম ব্যবস্থা করে দেন। এই দোয়া যে পড়বে, ইল্লা আতাহুল্লাহু খায়রাম মিনহা, আল্লাহ তাকে যে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে হালাত, এটার থেকেও আল্লাহ তার জন্য উত্তম ব্যবস্থা করে দেবে। আল্লাহ রাসূল বলেছে, এই দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা জুন্নি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, তো কিছুদিন পরে আমার স্বামী মারা গেল, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা। তা আমি দোয়াটা পড়লাম আর চিন্তা করলাম যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, এর থেকে আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিবেন। তা আবু সালামার থেকে উত্তম মানুষ আর কে হইতে পারে, যেটা আল্লাহ আমার জীবনে ব্যবস্থা করবেন। পরবর্তীতে কিছুদিন পরে দেখা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিবাহ হয়েছে। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন আমি বুঝতে পারলাম যে যেই দোয়া আমি পড়েছি, আবু সালামা অনেক ভালো মানুষ ছিল, শ্রেষ্ঠ মানুষ ছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকেও তো উত্তম, তার থেকে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আমার জীবনে দান করলেন। এই জন্য এই দোয়াগুলো পড়া, সবর করা, সওয়াবের প্রত্যাশা রাখা, আর এই দোয়াগুলো পড়া, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবু ইয়াহজান ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা আল্লাহুম্মা জুন্না ফি মুসিবাতিনা ওয়াখলুফ লানা খায়রাম মিনহা। সবাই আমরা এই দোয়াগুলো পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর করার, সওয়াবের প্রত্যাশা রাখার এবং দোয়াগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। তৃতীয় করণীয়, আমরা সবাই উপলব্ধি করতে পারছি যাদের সন্তান এই ঘটনায় মৃত্যুবরণ করেছে, মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে, তাদের অন্তরের এখন কি অবস্থা, এটা আমরা সবাই বুঝতে পারছি। তাদের অন্তরের এখন যে কি অবস্থা, সেটা আমরা সবাই উপলব্ধি করতে পারছি। এই মুহূর্তে তৃতীয় আমাদের করণীয়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যদি কোনো ব্যক্তি মুসিবতে আক্রান্ত হয়, যে কোনো মুসিবত, আর বিশেষভাবে কেউ যদি সন্তান হারা হয়, তাহলে তাকে সান্ত্বনা দেওয়া, তাকে শক্তি যোগানো, এটা আমাদের আরেকটা দায়িত্ব। আল্লাহ রাসূল এটা অনেক হাদিসে বলেছেন এবং নিজেও আমল করে দেখিয়েছে। যদি আমাদের সম্ভব হয় তাহলে আমরা দেখা করি, তাদের পরিবার বাবা মার সঙ্গে দেখা করি এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। তিরমিজি শরীফের হাদিস 1073 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আজ্জা মুসাবান ফালাহু মিসলু আজরি। যে ব্যক্তি কোনো মুসিবতগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দিল, তবে যে ব্যক্তি ওই মুসিবতে আক্রান্ত হয়েছে তার যে পরিমাণ সওয়াব, আল্লাহ তার ওই সান্ত্বনাকারীকেও সম পরিমাণ সওয়াব দান করে। তিরমিজি শরীফে 1076 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান আজ্জা সাকলা কুসিয়া বুরদান ফিল জান্নাহ। যে ব্যক্তি, কোন নারী যে তার সন্তান হারিয়েছে, এরকম সন্তান হারাজ কোন নারীকে যে ব্যক্তি সান্ত্বনা দিবে, আল্লাহ তাআলা ওই সান্ত্বনা দানকারীকে জান্নাতের মধ্যে ডোরা কাটা চাদর দান করবে, পোশাক দান করবে। এই জন্য সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা, যদি সম্ভব হয় আমাদের পরিচিত বা যদি যাওয়ার সম্ভব হয়, আমরা দেখা করলাম কোনো পরিবার পিতামাতাকে আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ রাসূল নিজে আমল করতেন। সূরা নাসাইর হাদিস 2088 নম্বর হাদিস, হযরত কুররা ইবনে ইয়াস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা জালাসা ইয়াজলিসু ইলাইহি নাফারুম মিন আসহাবি। আল্লাহ রাসূল যখন কোথাও বসতেন, তখন সাহাবীদের এক জামাত আল্লাহ রাসূলের সঙ্গে বসত। ওয়াফিহিম রাজুলুন লাহু ইবনুন সাগীর। ওই সাহাবীদের মধ্যে এক লোক ছিল, তার এক ছোট সন্তান ছিল।
ছোট এক পুত্র সন্তান ছিল। কিছুদিন পরে সেই সন্তানটা মারা গেল। সেই মারা যাওয়ার পর থেকে সেই লোকটা আর ওই মজলিসে আসছে না, দুঃখ ভারাক্রান্ত। আল্লাহ রাসূল একদিন জিজ্ঞেস করেন, মা লা আরা ফুলানান, কি ব্যাপার, অমুককে তো দেখছি না। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আল্লাহ রাসূল, তার পুত্র সন্তান মৃত্যুবরণ করেছে, এরপর থেকেই সে দুঃখ ভারাক্রান্ত, সে আর আসছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার ঘরে গেলেন। ফাসাআলু ইবনি, তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে বলল, কদ হালাক, সে তো মৃত্যুবরণ করেছে। সুম্মা আজ্জাহু আলাইহি, এরপর আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ রাসূল যেই কথাটা বলেছেন, এই কথাটা যদি আমাদের কারো এরকম সন্তান হারা কোনো পিতামাতাকে যদি সুযোগ হয়, আমরা তাকে এই ভাষায় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব, যেটা আল্লাহ রাসূল বলেছে। আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আইয়ুমা হাব্বু ইলাইক তামাত্তা বি উমরুক আও লা তা'তি গাদান ইলা বাবি আবওয়াব মিনাল জান্নাহ ফায়াসবিকু ইলাইক সুম্মা ইফতাহু লাহ। আচ্ছা, তুমি কোনটা বেশি পছন্দ করো, যে তোমার সন্তান সারা জীবন তোমার কাছে থাকবে, তুমি তার দ্বারা উপকৃত হবে, এটা তুমি বেশি পছন্দ করো, নাকি তোমার আগে তোমার সন্তান আগে জান্নাতের দরজায় গিয়ে থাকবে আর তুমি সেখানে যাবে আর সে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে? তুমি কোনটা চাও, কোনটা তোমার কাছে বেশি পছন্দনীয়? সাহাবী উত্তর দিয়ে, আল্লাহ রাসূল, আমার কাছে তো এটাই পছন্দনীয় যে আমার সন্তান আমার আগে জান্নাতের দুয়ারে দাঁড়িয়ে থাকবে আর আমি যখন যাব তখন সে আমার জন্য জান্নাতের দরজাটা খুলে দিবে, এটাই তো আমার কাছে পছন্দ। আল্লাহ রাসূল তখন বলেন, ফাদাকা লাক, যেই সন্তান তোমার মৃত্যুবরণ করেছে, ছোট্ট বয়সে সন্তান হারিয়েছে, এই সন্তান তোমার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করবে, তুমি যখন যাবে সে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। সুতরাং আমরা এইভাবে সান্ত্বনা দিতে পারি, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়েছে। এই যে যারা বাচ্চাগুলো মারা গিয়েছে, আশা করি এই বাচ্চারাই কিয়ামতের দিন তার পিতামাতার জান্নাতে যাওয়ার ওসিলা, জান্নাতে তাদের ইস্তেকবাল করবে, জান্নাতের দুয়ার তাদের জন্য খুলে দিবে। আল্লাহ এই বাচ্চা যারা মৃত্যুবরণ করেছে তাদের পিতামাতা সবাইকে আল্লাহ তাআলা এইভাবে সৌভাগ্যশালী হওয়ার তৌফিক দান করে। এটা হলো তৃতীয় কথা। চতুর্থ কথা হলো যে এই যে যারা আহত অবস্থায় আছে, বিভিন্ন জায়গায় আহত অবস্থায় আছে, যদিও তাদের খোঁজখবর রাখার চেষ্টা করছে সরকারিভাবে, ঠিক আছে, যদি আমরা জানতে পারি কারো আর্থিক অনুদান প্রয়োজন, রক্তের প্রয়োজন বা কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন, তাহলে আমরা অসুস্থ মানুষ, আহত মানুষের সেবা করার ব্যাপারে কত হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আমরা সবাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হলো চতুর্থ করে এই বিষয়ে বললাম। পঞ্চম যেই কথা, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। পঞ্চম কথাটা, আমরা জানি যে ঘটনাটা ঘটেছে, যেই যুদ্ধ বিমানটা বিধ্বস্ত হয়েছে, আমরা জানতে পেরেছি এটা অত্যন্ত পুরাতন, অত্যন্ত কি বলে এটাকে, একেবারেই ত্রুটিপূর্ণ একটা যুদ্ধ বিমান ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনাটা ঘটে। এই যে ঘটনা ঘটলো এবং এতগুলো প্রাণ হারালো, এটাও আমাদের জন্য অনেক বড় শিক্ষা। আমাদের জন্য কি শিক্ষা আছে? এই যে এই ত্রুটিপূর্ণ পুরাতন যুদ্ধ বিমান, যেটার কারণে আজকে এই বিপর্যয়টা হলো, জাহিরিভাবে হলো, এটা আমাদের জন্য একটা শিক্ষা যে আমাদের দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা দুর্বল, সেটা একটা চিত্র আমাদের সামনে আসবে। অথচ কোনো মুসলিম দেশ, কোনো মুসলিম ভূখণ্ডের জন্য এই মুহূর্তে, এই সময় এইভাবে দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বসে থাকা, এটা কোনোভাবেই উচিত না, কোনোভাবেই উচিত না। আমরা জানি বর্তমান বিশ্বে যে সমস্ত যুদ্ধগুলো হচ্ছে, বেশিরভাগ কিন্তু এই আকাশ প্রতিরক্ষা, এই আকাশ দিয়ে হামলা করার বিষয়গুলো করছে। কিছুদিন আগে ভারত পাকিস্তান, তার আগে ইরান ইসরায়েল। এই জন্য আমাদের সতর্কতার প্রয়োজন আছে। বিশেষ করে যে কথাটা আমি বলছি, এটাও কোরআন সুন্নাহরই কথা। এটা আমাদেরকে সবক দিচ্ছে যে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক পিছিয়ে আছি। আমাদের উচিত বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নতি করা এবং স্বনির্ভরশীল হওয়ার চেষ্টা করা, স্বনির্ভর হওয়ার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সূরা হাদীদের 25 নম্বর আয়াত, ওয়ানজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলুহু বিল গায়ব ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ। নিশ্চয়ই আমি লোহা নাজিল করেছি, লোহা অবতীর্ণ করেছি, আর এই লোহার মধ্যে রয়েছে অনেক প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য বহুমুখী কল্যাণ। আর আল্লাহ দেখতে চান কে না দেখেও আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করে। তা আল্লাহ বলছেন, আমি লোহা নাজিল করেছি, এর মধ্যে অনেক শক্তি রয়েছে এবং মানুষের জন্য বহুমুখী কল্যাণ আছে।
তো এই শক্তিটা এবং কল্যাণটা তখনই তো অর্জন করা যাবে যখন মানুষ এটা নিয়ে গবেষণা করবে। যখন এটা নিয়ে গবেষণা করবে তখনই তো সে এখান থেকে কল্যাণকর বিষয়গুলো বানাতে পারবে, উদ্ভাবন করতে পারবে এবং আল্লাহর দিনে সাহায্য করতে পারবে। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে লোহা বলে মূলত আল্লাহ তাআলা এটা প্রতীকীভাবে ব্যবহার করেছে। এটার উদ্দেশ্য হলো জগতের মধ্যে যত শক্তি আমি গচ্ছিত রেখেছি, মুসলিম উম্মার জন্য দায়িত্ব হলো সেই শক্তিগুলো অর্জন করা এবং মানুষের কল্যাণে ব্যবহার করা এবং এই শক্তির মাধ্যমে দিনের নুসরত করা, দিনের সাহায্য করা। এই জন্য বিজ্ঞান এবং প্রযুক্তিতে পিছিয়ে আছে এই জাতি, আমাদের অগ্রসর হওয়া উচিত এবং আত্মনির্ভরশীল হওয়া উচিত। আমদানি নির্ভর না হয়ে আত্মনির্ভরশীল হওয়া উচিত। এই সবকটা আমরা এখান থেকে পাচ্ছি। আল্লাহ তাআলা যে 5টা করণীয় কথা বলা হলো, যা বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেনি সুন্নাত পড়ে নেই।